একটি মাদ্রাসাকে ঘিরে শুরু হওয়া বিরোধ মুহূর্তেই রূপ নেয় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং একাধিক গুরুতর অভিযোগের তীর এবার যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবারের দিকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে এমপির পরিবার। যশোর শহরের নীলগঞ্জ এলাকায় মঙ্গলবার সকাল 10:30টার দিকে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে শতাধিক স্থানীয় বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এমপির মেয়ে, মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন অনন্যা, শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেছেন। যদিও আগের রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল বলে জানা যায়, তবে পরদিন সকালে মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমন অভিযোগ ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, তারা এমপির বাড়ির সামনে জড়ো হওয়ার পর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের উপর গরম পানি ছুড়ে মারা হয়। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে এমপির স্বজন আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে বিরোধ মীমাংসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন দিনা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, তাদের বাড়িতেই হামলা চালানো হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। তিনি আরো জানান, তাদের মেয়ে অনন্যা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এবং মাদ্রাসার শিশুদের উচ্চ শব্দ ও যাতায়াত নিয়ে আপত্তি থেকেই এই বিরোধের সূত্রপাত। এদিকে মাদ্রাসার মোহতামিম কবির হোসেনের দাবি, অনন্যা প্রায়ই মাদ্রাসায় গিয়ে শিশু শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান জানিয়েছেন, দুপুর 1টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।